এই লেকচারে আমি ফরম্যাট মেনুর আরেকটা গুরুত্বপূর্ণ অপশনস প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ মূলত বিভিন্ন প্যারা নিয়ে কাজ করে। আমি এখানে কাজগুলো দেখব। আমি প্রথমে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে থেকে একটা ফাইল ওপেন করব। ফাইল মেনু থেকে ওপেন। এখানে প্যারাগ্রাফ ফোল্ডার মধ্য থেকে প্রথমে প্যারাগ্রাফ 1 এই ফাইলটি ওপেন করি। এখানে একটা প্যারা দেখতে পাচ্ছি। এখানে যদি কোনো লাইনের শেষে যে এন্টার দেওয়া হয় তাহলে এই নতুন প্যারা শুরু হয়ে যাবে। এখানে কিন্তু কোথাও এন্টার দেওয়া হয়নি, শুধু লিখে যাওয়া হয়েছে। এটা কোনো জায়গায় এন্টার করা হয়নি, সেজন্য এটাকে একটা প্যারা হিসেবেই ধরা হয়েছে। প্যারার উপরে কোনো কাজ করতে গেলে প্রথমে নির্বাচন করে নিতে হবে ফরম্যাট থেকে প্যারাগ্রাফ। দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলে কোন দিকে সে অ্যালাইন করে থাকবে। এখানে লেফট অ্যালাইন আছে, রাইট অ্যালাইন আছে, তারপর সেন্টার অ্যালাইন আছে এবং জাস্টিফাই আছে। যদি এখান থেকে লেফট অ্যালাইন চয়েস করা হয় তাহলে লেফট দিকটা সমান থাকবে এবং রাইট দিকটা অসমান থাকবে। যদি এখান থেকে সেন্টার অ্যালাইনটা চয়েস করা হয় তাহলে দুই দিকেই অসমান থাকবে, শুধু সেন্টারটাকে সমান করবে। যদি রাইট অ্যালাইন চয়েস করি তাহলে রাইটটাকে সে সমান করবে এবং লেফটটাকে অসমান করবে। যদি জাস্টিফাইড চয়েস করি তাহলে দুই সাইডই সে সমান করবে। আমি এখানে চারটা অপশন একটা একটা দিয়ে দেখব। এটা হচ্ছে মেনু কমান্ড। লেফটে ক্লিক করে ওকে করলে দেখা যাবে লেফটে যে অবস্থা ছিল সেই অবস্থা রয়েছে, রাইটে অসমান অবস্থা রয়েছে। অর্থাৎ আমি প্রথম যে অবস্থায় ছিল এটা লেফট অবস্থায় ছিল, অর্থাৎ লেফট অবস্থায় সাধারণত থাকে। তারপরে যদি সেন্টার করি, ওকে, দেখা গেল সেন্টারটাকে সে সমান করছে এবং দুই পাশে সে অসমান করছে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইন। যদি রাইট অ্যালাইন করি তাহলে দেখা যাবে রাইটটাকে সে সমান করছে। আবার যদি এখান থেকে জাস্টিফাই করি তাহলে বুঝতে হবে দুই পাশেই সমান, অর্থাৎ এ পাশে সমান এ পাশে সমান। এভাবে চারটা লাইন এখান থেকে দেওয়া যায়। এটা যদি আমি কিবোর্ড থেকে করতে চাই তাহলে লেফট অ্যালাইনের জন্য কন্ট্রোল কিউ চাপতে হবে। দেখা যাচ্ছে লেফট অ্যালাইন হয়ে গিয়েছে। সেন্টার অ্যালাইনের জন্য কন্ট্রোল ই চাপতে হবে। দেখা গেল সেন্টার অ্যালাইন হয়ে গিয়েছে। রাইট অ্যালাইনের জন্য কন্ট্রোল আর চাপতে হবে। রাইট অ্যালাইন হয়ে গিয়েছে এবং জাস্টিফাইয়ের জন্য কন্ট্রোল জে চাপতে হবে। এভাবে চারটা লাইন কিবোর্ড থেকে দেওয়া যায়। আর যদি আমি টুলবার থেকে দিতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি লেফট অ্যালাইন, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। এভাবে কোনো প্যারাগ্রাফের উপরে চারটা লাইন অ্যাপ্লাই করা যায়। আমি এখন ইনডেন্টেশন নিয়ে আলোচনা করব। ইনডেন্টেশন হচ্ছে প্যারাগ্রাফের ডানে এবং বামে কতটুকুন ফাঁকা রাখা যাবে বা কতটুকুন ফাঁকা রাখবো, এটাই হচ্ছে ইনডেন্টেশন। প্রথমে প্যারাগ্রাফটাকে নির্বাচন করি ফরম্যাট মেনু থেকে প্যারাগ্রাফ। এখানে দেখা যাচ্ছে লেফট ইনডেন্টেশন এবং রাইট ইনডেন্টেশন। যদি লেফট ইনডেন্টেশন এখান থেকে বাড়িয়ে দেই, প্রিভিউতে দেখা যাচ্ছে বাঁ দিক থেকে বেড়ে সামনের দিকে যাচ্ছে। তাহলে দেখা গেল বাঁ দিক দিয়ে মার্জিন বাদেও কিছুটা জায়গা সে ইনডেন্টেশন করছে। আবার যদি এটাকে রাইট ইনডেন্টেশন করতে চাই তাহলে রাইটে বাড়াইয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি প্রিভিউতে দেখাচ্ছে। তাহলে দেখা গেল রাইটও মার্জিন বাদে, এখানে এই পর্যন্ত মার্জিন বাদেও কিছুটা জায়গা সে ফাঁকা করছে। এভাবে ইনডেন্টেশন এখান থেকে সেট করে দিতে হয়। আবার প্রথম লাইনের শুধু ইনডেন্টেশন যদি করতে চাই, প্রথম লাইনটা যদি আগায় দিতে চাই তাহলে এখানে প্রথম লাইনটা নির্বাচন করতে হবে এবং এখান থেকে বাড়িয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে প্যারাগ্রাফের প্রথম লাইনটা ইনডেন্টেশন হবে। অনেক সময় দেখা যায় একটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা কিছুটা এগিয়ে দেওয়া হয়, এটা এখান থেকে করা যায়। ওকে, দেখা গেল প্যারাগ্রাফের প্রথম লাইনটা ইনডেন্টেশন করে দিলাম। এভাবে ইনডেন্টেশন করা যায় এখান থেকে। আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে সব জিরো করে দিতে হবে। ওকে, পূর্বের অবস্থায় ফিরে গেল। এবার স্পেসিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ যদি
পাশাপাশি দুইটা প্যারাগ্রাফ হয় বা একাধিক প্যারাগ্রাফের মাঝে বা উপরে নিচে স্পেসিং দেওয়ার জন্য এই স্পেসিংটা ব্যবহার করা হয়। আমি এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করে এটাকে নির্বাচন করে কপি করে পেস্ট, এখানে দুইটা প্যারাগ্রাফ তৈরি করলাম। এবার দুইটাকেই নির্বাচন করি, ফরম্যাট থেকে প্যারাগ্রাফ। এখানে দেখতে পাচ্ছি স্পেসিংটা বিফোর, অর্থাৎ দুইটা প্যারাগ্রাফেরই পূর্বে কতটুকুন স্পেসিং দিতে যাচ্ছি আমি এখানে প্রিভিউতে দেখতে পারবো। ওকে, যেহেতু আমি বিফোর দিয়েছি তাই প্রথম প্যারাগ্রাফের পূর্বে কিছুটা স্পেস দিয়েছে যেটুকুন আমি নির্বাচন করেছি, আবার দ্বিতীয় প্যারার পূর্বেও কিছুটা স্পেসিং দিয়েছে। এভাবে বিফোরে মাধ্যমে প্যারাগ্রাফটা স্পেসিং বাড়ানো কমানো যায়। আবার এখানে দেখা যাচ্ছে আফটার, মানে প্যারাগ্রাফের পরে যদি স্পেসিং দিতে চাই সেক্ষেত্রে এখানে বাড়িয়ে দিতে হবে। ওকে, দেখা গেল এর পরে স্পেসিং হয়েছে কিন্তু পূর্বে হয় না, কারণ আমি পরে স্পেসিং দেওয়ার কথা বলেছি তাই পরে স্পেসিং দিয়েছে, আবার এই প্যারাটার পরেও স্পেসিং দিয়েছে। এভাবে যতগুলো প্যারা থাকবে তার পরে স্পেসিংটা দিবে। এটা হচ্ছে আফটারের কাজ। আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে এখান থেকে 0 করে দিলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এবার দেখাচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব দেওয়ার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করে থাকি। এখানে দেখাচ্ছে সিঙ্গেল মানে হচ্ছে নর্মাল লেখা, যেভাবে আমরা নর্মাল সাধারণত লিখি। যদি 1.5 লাইন ফাঁকা দেই ওকে, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইনের স্পেসিং বেড়ে গিয়েছে এবং 1.5 লাইন অর্থাৎ এর ভিতর দিয়ে আরও অর্ধেক লাইন করে ঢোকানো যেত, এটা বোঝানো হয়েছে। এক বলতে সাধারণ এবং অর্ধেক লাইন করে ঢোকানো যেত, এর জন্য 1.5 হয়েছে। আবার যদি এখান থেকে ডাবল চয়েস করে দেই তাহলে বুঝতে হবে এতটুকুন ফাঁকা আছে যার ভিতর দিয়ে একটা লাইন করে আরও ঢোকানো যেত, এটা হচ্ছে ডাবল। আবার এখানে অ্যাটলিস্টের মাধ্যমে এখানে লিখে দেওয়া যায় যে আমি এতটুকুন ফাঁকা চাই, যে দেখা যাচ্ছে হালকা ফাঁকা ওখানে, কারণ হালকা ফাঁকা রয়েছে তাই। আবার এখানে যদি মাল্টিপল দিয়ে দেই তাহলে আমার ইচ্ছা মতো যতটুকুন প্রয়োজন ততটুকুন আমি এখান থেকে স্পেস নিতে পারি। এভাবে স্পেসিংটা এখান থেকে বাড়ানো কমানো যায়। সিঙ্গেল দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যেতে হয়। আমি এক্সারসাইজ ফাইলস ফোল্ডার থেকে একটা ফাইল ওপেন করব, প্যারাগ্রাফ ফোল্ডারের মধ্যে লাইন স্পেসিং 1 ওপেন। দেখাচ্ছে এখানে একটা বায়োডাটা লেখা আছে, কিন্তু বায়োডাটা 10টা পয়েন্টে লেখা হয়েছে, কিন্তু লেখাটা পেজের অর্ধেক জুড়েও হয়নি। তো সেক্ষেত্রে যদি আমি এই অবস্থায় বায়োডাটাটা কোথাও জমা দেই তাহলে এটা কোনো বায়োডাটা নিয়ম হলো না, অন্তপক্ষে পেজের বেশ কিছুটা অংশ জুড়ে থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো এই জন্য এই অবস্থায় আমি লাইন স্পেসিংটা এখানে বাড়িয়ে দিতে পারি। সিলেক্ট করে ফরম্যাট মেনু থেকে প্যারাগ্রাফ, এখানে লাইন স্পেসিংটা 1.5 লাইন করে দেই ওকে। দেখা গেল বেশ জায়গা জুড়ে হয়েছে। আরও যদি আমি বাড়িয়ে দিতে চাই ফরম্যাট থেকে প্যারাগ্রাফ, এখান থেকে ডাবল দিয়ে ওকে, তাহলে দেখা গেল বেশ অনেক জায়গা জুড়েই বায়োডাটাটা হয়েছে। এভাবে যখন দেখা যায় একটা পেজে সমস্ত লেখাটাই অর্ধেক পেজেরও কম বা তারও কম বা তার চেয়ে একটু বেশি এরকম হয়েছে, দেখতে খারাপ দেখাচ্ছে, সেক্ষেত্রে লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দিয়ে সেটাকে পেজে পূর্ণ করা যায় এবং দেখার জন্য দৃষ্টিনন্দন করা যায়। আবার এখানে ফাইলটাকে আমি ক্লোজ করে আর একটা ফাইল ওপেন করি, লাইন স্পেসিং 2 নামে ওপেন। এখান থেকে দেখাচ্ছে কিছু লেখা, এই লেখাগুলো একটা পেজ পুড়ে আর একটা পেজে 2 লাইন চলে গিয়েছে। এখন এই 2 লাইনের জন্য আমার আর একটা পেজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এখান থেকে যদি আমি লাইন স্পেসিংটা হালকা একটু কমিয়ে দেই তাহলে এই এক পেজে আনা সম্ভব। সেই ক্ষেত্রে লাইন স্পেসিংটা কমিয়ে দিতে হয়। আমি প্রথমে এটাকে নির্বাচন করি, এবার লাইন স্পেসিংটা একটু কমিয়ে দেই, ফরম্যাট থেকে প্যারাগ্রাফ। এখানে সিঙ্গেল শব্দের অর্থ হচ্ছে এক, এককে বোঝায় সিঙ্গেল। এখানে একের নিচে দেবো, অর্থাৎ আমি এখান থেকে 0.97 দিয়ে দেই ওকে। দেখাচ্ছে সেই 2 লাইন
প্রথম পেজে চলে আসছে। এখন আমার এক পেজে এই সব লেখাগুলো চলে আসছে। আমার আর 2 পেজ এখন ব্যবহার করার প্রয়োজন নেই। এই সব ক্ষেত্রে সাধারণত লাইন স্পেসিংটা কমিয়ে দিতে হয়। এভাবে আমরা প্যারাগ্রাফের বিভিন্ন ব্যবহার এখান থেকে করতে পারি এবং এই প্যারাগ্রাফ অপশনটা খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডের জন্য।